অন্যদিকে অসমের সভা থেকে ফের হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে পরিবর্তন হবেই। বিজেপি সরকার গঠনের পর বেছে বেছে অনুপ্রবেশকারীদের বের করব। बंगाल में भी परिवर्तन होने वाला है। बंगाल में भी आसाम, बंगाल, त्रिपुरा तीनों भाजपा सरकार बनने के साथ ही न केवल घुसपैठ बंद होगी, चुन चुन कर हम घुसपैठियों को देश के बाहर घुसपैठिया हमारे युवाओं की रोजगारी छीन रहा है। हम नहीं चाहते घुसपैठियों को देश के बाहर निकालने का काम ये भारतीय जनता पार्टी करेगी। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বলছেন যে পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে, তখন অন্যদিকে হাবড়া সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন কুৎসা শুনে ভোট দেবেন না। অনেক মানুষের ভোট কেটে দিয়েছে, বদলা নিতে হবে। যারা একদিন সিপিএম করতো তারা এখন বিজেপি করে। গদাই মাধাই জগাই বিজেপি, কংগ্রেস, সিপিএম। হাবড়া সভা থেকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। কারো কথা শুনে, কুৎসা শুনে, অপপ্রচার শুনে ভোট দেবেন না। আমি একটা কথা যদি হাবড়ার মানুষকে, অশোকনগরের মানুষকে, আমি বনগাঁ, বাগদা, বারাসাত, গাইঘাটা থেকে শুরু করে পুরো উত্তর 24 পরগনার মানুষকে জিজ্ঞেস করি, সারা বাংলা সহ, যখন এসআইআরের লাইন হয়েছিল আপনাদের সবাইকে লাইনে যেতে হয়েছিল। এটা আপনাদের অপমান, আপনাদের অসম্মান। আজও অনেক মানুষের ভোট কেটে দিয়েছে। এর বদলা নেবেন কি নেবেন না? এর যদি বদলা না নেন, মনে রাখবেন যারা একদিন সিপিএম করত তারা আজকে বিজেপি করে। আর গদাই মাধাই জগাই বিজেপি, কংগ্রেস, সিপিএম তিনটে সেম সেম। তারা এসআইআরের সময় কোথায় ছিল? করেছিল কিছু? ক্যাম্প করেছিল, হেল্প করেছিল। আমাদের বিএলএ 1, বিএলও 2রা কাজ করেছে। আর এরা ভোটের সময় ভোট চাইতে এসছে। মানুষের অধিকার রক্ষা করার সময় ঘুমিয়ে থাকে, তখন কি বসন্তের কোকিল হয়ে যায়? সিপিএম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। শতরূপ, আপনি শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। উনি আমাদেরকে জগাই মাদাই গদাই বলছেন বলে মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের মুখ্যমন্ত্রীরা ভোদাইয়ের মতো কথা বললে তো এটা দুর্ভাগ্যজনক। এক সময় যারা সিপিএম করতো তারা এখন বিজেপি করে। এখন তো শুভেন্দু অধিকারী বিজেপি করে। শুভেন্দু অধিকারী এক সময় সিপিএম করতো। মুকুল রায় তো বিজেপি করতেন, কতদিন আগে মারা গেলেন। মুকুল রায় কি এক সময় সিপিএম করতেন? গোটা বিজেপির মধ্যে যেমন তৃণমূলে কোনো লোক পাওয়া যাবে না যে কখনো চুরি করেনি, যেমন বিজেপিতে খুঁজলে এমন লোক পাওয়া যাবে না যে কখনো তৃণমূল করেনি। গোটা পশ্চিমবাংলা জানে একটা সময় যখন রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল, বিজেপির একটা পঞ্চায়েত মেম্বার পাওয়া যেত না। যবে থেকে রাজ্যে তৃণমূলের সরকার এসছে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন, তবে থেকে পশ্চিমবাংলায় বিজেপির দরজা খুলে গেছে। একটা 5 বছরের বাচ্চাও এটা জানে। উনি এখন মঞ্চে দাঁড়িয়ে যাই বলুন না কেন, এই ইতিহাস মিথ্যে হয়ে যাবে না যে উনি বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন। আজকে যে এসআইআর নিয়ে এত কথা, প্রথম ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে যে বাংলার মুসলমানরা বাংলাদেশি, এই কথাটা প্রথম বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুসলমান সমাজকে সন্দেহ করতে শিখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, উনি তখন বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন। সুতরাং আজকে ওনার এই সমস্ত অতীতের পাপ, এই সমস্ত সস্তা ডায়লগবাজি করে ভুলতেও আমাদেরকেও ভোলাতে পারবেন না, উনি নিজেও ভুলতে পারবেন না। পশ্চিমবাংলায় উনি আসার পরে বিজেপির এই বাড়বাড়ন্ত হয়েছে। ওনার সরকার চলে গেলে পশ্চিমবাংলায় আবার বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। ধন্যবাদ আপনাকে। অন্যদিকে ব্যারাকপুরে ভোট প্রচারে এসে রাজ্যকে আক্রমণ শানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের আটকাতে চান না মুখ্যমন্ত্রী। বিএসএফকেও জমি দিতে অস্বীকার করেছে রাজ্য সরকার। পাকিস্তানের নেতা বলছেন কলকাতায় হামলা করব, সেই নিয়ে কিছু না বলে এখানে রাজনীতি করতে এসেছেন রাজনাথ সিং। পাল্টা আক্রমণ করেছেন কুণাল ঘোষ। घुसपैठियों का जहां तक सवाल है, मैं जानता हूं, मैं कह सकता हूं विश्वास के साथ कि ममता दी घुसपैठियों को रोकना नहीं चाहती है। उनको अपना वोट बैंक समझती है।
कुछ घुसपैठियों को रोकने के लिए जो मैं गृह मंत्री था उसमें भी हमने जमीन मांगी थी, कहा तो था कि दे देंगे, नहीं दी गई। अब जाकर शायद कुछ जमीनें दी हैं बॉर्डर सिक्योरिटी फोर्स को, ताकि सीमा के ऊपर कुछ फेंसिंग किया जा सके और घुसपैठियों को बंगाल की सीमा में, भारत की सीमा में आने से रोका जा सके। রাজনাথ সিং উনি নাকি দেশের প্রতিরক্ষা মন্ত্রী, পাকিস্তানে বসে সেখানকার মন্ত্রী বলছে কলকাতায় এসে অ্যাটাক করব, কলকাতায় অ্যাটাক করব। একটা শব্দ নেই আমাদের ডিফেন্স মিনিস্টারের মুখে। সেই নির্লজ্জ ডিফেন্স মিনিস্টার এখানে রাজনীতি করতে আসছেন, তিনি পাকিস্তানের মন্ত্রীকে তিনি জবাব দিচ্ছেন না। এত বড় সাহস পাকিস্তানের, বলছেন কলকাতাকে অ্যাটাক করব। পাকিস্তানের মন্ত্রী যখন অ্যাটাক করার কথা বলে প্রথম উত্তর তো দেওয়ার কথা আমাদের প্রতিরক্ষা মন্ত্রীর। কেন প্রতিরক্ষা মন্ত্রী জবাব দিচ্ছেন না? কেন পাকিস্তানকে সমুচিত জবাব দিচ্ছেন না? জলপাইগুড়ি সভা থেকে আজ কেন্দ্রকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিল পশ্চিমবঙ্গায় কোটি কোটি বাংলাদেশি রয়েছে, অবৈধভাবে নাম বাদ দেওয়া হয়েছে। আমাদের প্রমাণ দিতে হবে আমরা বৈধ কিনা, প্রমাণ করতে হবে আমরা দেশের নাগরিক। জলপাইগুড়ির মানুষ অবৈধ হলে দেশের প্রধানমন্ত্রী অবৈধ। জলপাইগুড়ি সভা থেকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিল বাংলায় কোটি কোটি বাংলাদেশি রয়েছে, অবৈধভাবে নাম বাদ দিয়েছে হিন্দু, মুসলমান, শিখ, জৈন, খ্রিস্টানদের। আগে মানুষ নির্বাচিত করত ভোট দিয়ে, কে প্রধানমন্ত্রী হবে, কে মুখ্যমন্ত্রী হবে, কে সরকারে বসবে। এখন কেন্দ্র সরকার আর নরেন্দ্র মোদী ঠিক করছে ভোট কে দেবে। স্বাধীনতার ৭৯ বছর পরে দাঁড়িয়ে আজকে আমাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে এসআইআর এর ফর্ম ভরে। আমাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে আমরা বৈধ, আমাদের প্রমাণ দিতে হবে আমরা এই দেশের নাগরিক। এই জলপাইগুড়ির মানুষের ভোটে নির্বাচিত হয়েছে জয়ন্ত বাবু, আর জয়ন্ত বাবুর সমর্থনে নির্বাচিত হয়েছে নরেন্দ্র মোদী। জলপাইগুড়ির মানুষ যদি অবৈধ হয়, দেশের প্রধানমন্ত্রী অবৈধ। জলপাইগুড়ির মানুষ যদি অবৈধ হয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ। কথায় আছে না, হিন্দিতে বলে 100 সোনার কি 1 লোহার কি। 23 তারিখ সুযোগ আপনার। 23 তারিখ এমন ভাবে জবাব দেবেন, সব বঞ্চনার জবাব আগামী জোড়া ফুলে ভোট দিয়ে 23 তারিখ নিতে হবে। নন্দীগ্রামে প্রচারে গিয়ে বাতাসা বিলি শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের ভেটুরিয়ায় প্রচারে গিয়ে বারবার বাধার মুখে পড়েন শুভেন্দু অধিকারী। আজ গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে জনসংযোগ করলেন বাতাসা বিলি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।